हाय फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल मानुषीस रान्नाघर। आमी मानुषी। आज आपनादेर सामने आमी करे देखाबो साबुदानार पकोड़ा। आमी एखाने 1 कप साबुदाना निয়েছি। साबुदानागुलो जेगुलो बड़ो साइजेर साबुदाना हय ठीक सेइगुलोई आमी एखाने निয়েছি। एबार आमी एटाके भालो करे धुए नेब। आगे आमी साबुदानाटाके 3 থেকে 4 বার ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এইবার আমি এটা কিছুক্ষণ 1 ঘন্টার জন্য আমি এটাকে ভিজোতে দেবো। আমি একটু বেশি করেই জল দিয়ে এটাকে ভিজোতে দেবো। এটা বেশিক্ষণ নয়, একদম ঘড়ির কাঁটা দেখে 1 ঘন্টায় আমি এটাকে ভিজোবো। আমি এই সাবুটা ঘড়ি ধরে 1 ঘন্টা পুরো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে পুরো ছেঁকে নেব, জলটা যাতে একদম ঝরে যায় এরকমভাবে আমি এটাকে ছেঁকে নেব। আমার এই সাবুগুলো একদম ছাঁকা হয়ে গেছে। এইবার আমি আবার এই বাটিটার মধ্যে রেখে আমি 7 থেকে 8 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমি সাবুর পকোড়া তৈরি করার জন্য এখানে আলু দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। নিয়ে আমি এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দেবো। দিয়ে আমি এই বাটিটা এর মধ্যে বসিয়ে আলুগুলো স্টিমে সেদ্ধ করে নেব। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছেন। এই আলুগুলো এরকম এই প্রসেসে সেদ্ধ করলে আমার আলুগুলোর মধ্যে জলটা খুব কম থাকে, তার ফলে পকোড়াগুলো খেতে খুব সুন্দর হয়। এরকমভাবে সেদ্ধ করার চেষ্টা করবেন আপনারা। সাবুগুলো আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখেন সাবুগুলো কীরকম ঝরঝরে হয়ে গেছে, এর মধ্যে কোনো আর জল জল ভাবটা নেই, আর এগুলো একদম নরমও হয়ে গেছে। ঠিক এই প্রসেসে সাবুগুলো করতে হবে, তাহলে খুব ভালো হয় পকোড়াটা খেতে। আমি এখানে 1 কাপ সাবু ভিজিয়েছিলাম, সেটা আমার এখন 2 কাপ হয়ে গেছে ভেজানোর পর। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন বাদাম। বাদামটাকে আমি একটু হালকা থেতো করে নিয়েছি, ভাজা বাদাম। এখানে দিয়ে দিচ্ছি আমি কারি পাতা। কারি পাতা গরমের সময় আমরা সব সময় তো ধনে পাতাটা পাই না, শীতকালে আপনারা এটা ধনে পাতা দিয়ে করতে পারেন। আর ধনে পাতা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এটা কারি পাতা দিয়েও করতে পারেন। এখানে আমি কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা, আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। যে আমার ভিজানোর পর 2 কাপ সাবুদানা হয়েছে, তার জন্য আমি এখানে 1 কাপ আলু সেদ্ধ দিলাম। এখানে দিচ্ছি আমি 1/2 চামচ মতন নুন, আর একটু কালার আসার জন্য 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। মাখাটা খুব ভালো করে মাখতে হবে। প্রথমে এরকম এতটা নিয়ে প্রথমে এরকম গোল করে নেবো। ভালো করে গোল করে নেওয়ার পর এটাকে একটু থেবড়ে দেবো। ঠিক এরকম, খুব মোটা হলে এগুলো ভালো লাগে না, সেহেতু এটা একটু এরকম হবে। প্রত্যেকটা আমি এরকমভাবে করে নেবো। এইবার আমি এগুলো তেলে ভেজে নেব। আমি এখানে কিছুটা রিফাইন তেল বসিয়ে দিয়েছি। আমি হাই ফ্লেমে তেলটা ভালো করে আগে গরম করে নিয়েছি। এইবার এটা আমি মাঝামাঝি মিডিয়ামে রেখে দিচ্ছি। এবার একটা একটা করে আমি পকোড়াগুলো ছেড়ে দেবো। যতক্ষণ এই পকোড়ার উপরে এরকম ফেনা ফেনা গেজা গেজা উঠবে, ততক্ষণ এই পকোড়াগুলোকে কোনো মতেই উল্টানো পাল্টানো যাবে না। এবার আমার পকোড়াগুলো ওপর দিকে আস্তে আস্তে উপরে উঠে আসছে। এইবার আমি আস্তে করে এগুলোকে উল্টে দেবো। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে পকোড়াগুলো ফেটে বেরিয়ে যায়, তেল ছিটকে যাওয়ার ভয় থাকে। ঠিক এরকম প্রসেসেই ভাজতে হবে, আর এপিট ওপিট করার দরকার নেই। একবার এদিকে ভেজে নিয়ে তারপরে এদিকে ভাজলেই হয়ে যায় একটা এপিট। ব্যাস আমার রেডি হয়ে গেছে পকোড়া। এই প্রসেসে করলে আমি কথা দিতে পারছি যে আপনাদের কোনো সাবুর পকোড়াই ফাটবে না, খুব সুন্দরভাবে এরকম হবে। আর সাবুগুলো খুব সুন্দর, দেখেন বোঝা যাচ্ছে সাবুগুলো গোটা গোটা হয়ে প্রত্যেকটা পকোড়া রেডি হয়ে গেছে আমার সাবুর পকোড়া। এটা আপনারাও বাড়িতে করুন। আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।